হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। সকাল সকাল চা দিয়া ভিডিওটা শুরু করলাম। দুধ চা বানাচ্ছি, সাথে হয়েছে রুটি। আজকে রুটি দিয়ে দুধ চা দিয়ে খেয়ে নিব। আর এখন হয়েছে সকাল 7টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। ওইদিকে দুধ চা খেয়েছি, সাথে রুটি খেয়েছি, আর তোমাদের ভাইয়াকে দুধ চা দিয়েছি, রুটি দিয়েছি, ওরাও খেয়ে নিচ্ছেন। আর এখন কিন্তু মাছ কিনছেন। আর একটা হয়েছে কথা, মাছ কিন্তু কাটতে আমি পারি না গো। আর ওনারও যাওয়ার সময় হয়ে গেছে, আর তাড়াতাড়ি কিন্তু মাছগুলা কাটিয়ে দিয়েছেন আমাকে। আর একটুখানি শেয়ার করছি আপনাদের সাথে। আর উনি মাশাল্লাহ অনেক সুন্দর করে মাছ কাটতে পারেন। আমি কিন্তু অতটা মাছ কাটতে পারি না। আর একটু একটু করে প্রথমে মাছগুলা ছুলিয়ে নিয়েছেন, তারপরে এই দেখো একটু একটু করে মাছগুলা কাটিয়ে দিয়েছেন কি সুন্দর করিয়ে। তেলাপিয়া মাছ 2টা কিনছেন, সাথে কিন্তু 2টা মির্গা মাছও কিনছেন। এগুলা কিন্তু বানিয়ে দিয়ে তারপরে চলে যাবেন। আমি ধুয়ে জায়গা মতনে রাখিয়ে দিব ফ্রিজিং করিয়ে। এই দেখো মাশাল্লাহ অনেক সুন্দর করে বানাতে পারেন। আর সাথে কিন্তু মেয়েও বসে আছে, ছেলে বসে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি শ্যুট করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। আশা করছি অনেকটা ভালোই লাগবো। অনেক কষ্ট করে ভিডিও বানাই গো, সবাই কিন্তু একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখে নেবেন। আর না টানিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। এই তো 3টা মাছ কাটা শেষ হয়ে গেছে, আর একটা মাছ রয়ে গেছে। এইটা কাটিয়ে দিলে ওনার মাছ কাটা শেষ হয়ে যাবে, তারপরে চলে যাবেন। ওনারও হাতে সময় নাই, কিছু তাড়াহুড়া করছেন যেহেতু সময় হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। আর জানি না কয়েকদিন ধরে আমার মোবাইলটা কি হয়ে গেছে, ভিডিও শ্যুট করতে গেলে ভিডিও শ্যুট হয়, তারপরে কিছুক্ষণ পরে ঘোলাগুলা হয়ে যায়। কি করব সেইটাও বুঝতে পারছি না। আর এই মাছটার ভিতরে অল্প কিন্তু ডিম আছে, ভালোই হয়েছে। ডিম থাকাতে আমার মেয়ের জন্য সুবিধা হয়েছে। আমার মেয়ে মাছের ডিম অনেকটা পছন্দ করে, মাছ চেয়ে কি মাছের ডিম অনেকটা পছন্দ করে। আর এই দেখো পাশে বসে আছে টুনটুনি বুড়িটা। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর সেই সাথে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। আপনার আর একটা লাইক একটা কমেন্ট পেলে আমার কিন্তু উৎসাহ বেরিয়ে যায়। এই দেখো উনি হাতটা ধুয়ে নিচ্ছেন, আর ছেলে কিন্তু জল ডালিয়ে দিয়েছে। তাড়াহুড়া করছেন তাই জন্য। আর একটা কথা দেখিয়ে একটা জিনিস সবাই খেয়াল করবেন, এই দেখো বিড়ালে কীভাবে দৌড়াদৌড়ি করছে। উনি যাওয়ার সময় যেরকম ছেলে মেয়ে করে এইরকম ও নিজে করে। এই দেখো আমি দেখিয়ে দিয়েছি। দেখো ভিডিও শ্যুট করতে গেলে 1 মিনিট 2 মিনিট ভিডিও করার পরে এইরকম হয়ে যায়। জানি না মোবাইলে কি সমস্যা হয়ে আছে। উনি চলে যাচ্ছেন, তার সাথে কিন্তু আমি মাছগুলা ধুয়ে আনিয়ে কিন্তু টিফিনের ডাব্বার মাঝে রাখিয়ে দিব ফ্রিজে। আর 2 পিস মাছ রাখিয়ে দিব, তেলাপিয়া 2 পিস মাছ রাখিয়ে দিব, ছেলে মেয়েকে ভাজি করিয়ে দিব। আর আমার কিন্তু এইবেলা তো আমি খাই না, দুপুরবেলা কি রান্না করব সেইটা আর জানি না। আর যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখো আমি সবগুলা মাছ একসাথে রাখিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলাও বের করব, কমিয়ে যাবে। আর এই তো তেলাপিয়া 2 পিস মাছ আছে, এই 2 পিস মাছ ভাজি করিয়ে দিয়ে দিব। আমার ছেলে মেয়ে কিন্তু ভাজা মাছ অনেকটা খেতে পছন্দ করে। আর রাতে কিন্তু ভাবছি এই যে মাছের ডিম আছে না অল্প, এগুলা কিন্তু ভাজি করিয়ে দিব ছেলে মেয়েকে। ভাগাভাগি করে খেয়ে নেবেন। আর পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। আর ছোট্ট একটা ভিডিও নাটা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি অনেকটা ভালোই লাগবো। ওইদিকে মাছগুলা রাখি, আর সকালের অনেকগুলা বাসি কাজকর্ম আছে টুকিটাকি, এগুলা শেষ করিয়ে কাপড়গুলা ভিজিয়ে রাখবো ধোয়ার জন্য। যেহেতু আমাদের কারেন্ট পানি, তাই জন্য কারেন্ট চলে গেলে অনেক সমস্যা হয়। আগে কিন্তু কাপড়গুলা ভিজিয়ে রাখিয়ে দিব, পরে কিন্তু ধুয়ে নিব। আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়।
আর অনেকটা বড় ভিডিও হইলে মানে অনেকে দেখতে চায় না। আর এত কষ্ট করে ভিডিও বানিয়ে এমবি দিয়ে আপলোড করিয়ে ট্যাগ লাগিয়ে তারপরে যদি লোকে দেখে না আর ওয়াচ টাইম আসে না, কীরকম লাগে? ভালোই লাগে না। তাই জন্য চেষ্টা করি ছোট্ট ছোট্ট করে ভিডিও দেওয়ার জন্য। প্লিজ সবাই একটুখানি দেখিয়ে নিবেন, কেউ কিন্তু টানিয়ে দেখবেন না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার কাপড় ভিজানো শেষ হয়ে গেছে। আমি ভিজিয়ে রাখিয়ে দিব, তারপরে কিন্তু রান্না করব। আজকে ভাবছি যে মূলো দিয়ে আর সাথে কিন্তু মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করব আর সাথে মাছ ভাজা করব। হাত পাগুলা ধুয়ে কিন্তু অর্ধেকগুলা সার্ফ ঢালিয়ে নিয়েছি আর বেশিরভাগ সার্ফ আমি রাখিয়ে দিয়েছি, যেহেতু আমার মেয়ে অনেক কাজ করে, সবগুলা সার্ফ এলোমেলো করিয়ে দিয়ে। আর এই দেখো এখন কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তত আমি কাপড়গুলা ধুয়ে দিচ্ছি, এগুলা শুকিয়ে গেছে, ঘরে আনবো আর একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন হয়েছে মাগরিবের নামাজের পরে সন্ধ্যার নাস্তা করব, সেই সাথে ম্যাগি 2 প্যাকেট আছে, বানিয়ে নিব, ছেলে মেয়েকে দিব, আমিও অল্প কিন্তু খেয়ে নিব। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল, তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে একটুখানি হালকা ভাজিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি একটুখানি জল দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, সাথে পরিমাণ মতন লবণও দিয়েছি, দিয়ে একটু মানে নাড়াচাড়া করিয়ে ভাজিয়ে নিয়েছি, যেহেতু মশলার গন্ধগুলো যাওয়ার জন্য। তারপরে এই তো পরিমাণ মতনের জল দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে। আমি যেইভাবে ম্যাগি রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি, জানি না কার কীরকম লাগবে। এইগুলা ম্যাগি 10 টাকা করে প্যাকেট নেয়, 2 প্যাকেট হলে আমাদের হয়ে যায়। ছেলে মেয়েকে দিয়ে দেই, সাথে কিন্তু অল্প হালকা আমি খেয়ে নেই, 1 চামচ 2 চামচ খেয়ে নেই, যেহেতু বাচ্চারা অনেকটা পছন্দ করে। আর এইটা হয়েছে সব মাদের এইরকম, যেইগুলা খাবার মানে বাচ্চারা পছন্দ করে, মা বাবা খেতে চায় না, ভাবে যেন ছেলে মেয়েকে খেলে, বাচ্চারা খেলে আমাদের খাওয়া হয়ে যায়, তাই না? আগে বুঝতাম না, কিন্তু আমার মা বাবা এরকম করতো। এখন যেহেতু আমি মা হয়েছি, আমি এখন বুঝতে পারছি যেন বাচ্চাদের জন্য কত না কিছু মানে ত্যাগ দিতে হয়, কত কিছু ভাত দিতে হয়। আর মন চাইলেও কিন্তু খাওয়া যায় না, মন চাইলেও পড়া যায় না, এইরকম একটা, তাই না? আর এই দেখো আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার ম্যাগিটা হয়ে গেছে, এখন কিন্তু আমি থালাতে ঢালিয়ে নিব, নিয়ে একসাথে দিয়ে দিব, ওরা দুজনে খেয়ে নেবেন। কালারটাও সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। এই দেখো দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আমি 1 চামচ খেয়ে নিচ্ছি।